ওয়েলকাম টু অমরেশ মন্ডল টিউটোরিয়াল চ্যানেল। আজকে ভৌতবিজ্ঞান ও পরিবেশ ক্লাস 9 সাজেশন শুধুমাত্র 1 নম্বর এবং 2 নম্বরের জন্য, যেগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা খুব বেশি। তোমরা ভালো করে প্র্যাকটিস করো, যে কোশ্চেনগুলো আমি দিচ্ছি দেখবে শিওর রেজাল্ট ভালো হবে। তো তার আগে বলি, যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবে। তো 1 নম্বরের কোশ্চেন শুরু করছি। ফার্স্ট কোশ্চেন, দূরত্বের সবথেকে বড় একক কি? এটি উত্তর হবে পারসেক। দূরত্বের সবথেকে বড় একক হচ্ছে পারসেক। কোন ভৌত রাশির একক? মিটার পার সেকেন্ড স্কোয়ার। মিটার পার সেকেন্ড স্কোয়ার এসআই পদ্ধতির একক। এটা উত্তর হবে ত্বরণ বা অ্যাক্সেলারেশন। রৈখিক স্কেলের লঘিষ্ঠ ধ্রুবকের মান কত? 0.1 সেন্টিমিটার। লঘিষ্ঠ ধ্রুবক 0.1 সেন্টিমিটার। 1 নিউটন সমান কত ডাইন? 10⁵ ডাইন। অথবা প্রমাণও আসতে পারে নিউটন এবং ডাইনের মধ্যে সম্পর্ক স্থাপন করো, বা কোয়েশ্চেন হতে পারে যে এসআই পদ্ধতিতে বলের সিজিএস এর মধ্যে সম্পর্কটি লেখো। তাহলে 1 নিউটন সমান 10⁵ ডাইন। বলের মাত্রা ml (10⁻²). এখানে থার্ড ব্র্যাকেট দেবে। নিউটনের প্রথম গতিসূত্র থেকে কি জানা যায়? জাড্ডের পরিমাপ। নিউটনের প্রথম সূত্র থেকে জাড্ডের পরিমাপ এবং বলের ধারণা জানা যায়, কিন্তু বলের সংজ্ঞা বা বলের সূত্র সেটা তোমার বলের যে সূত্রটা F সমান ma দ্বিতীয় সূত্র থেকে জানা যায়। বৃষ্টির ফোঁটার গোলাকার হওয়ার কারণ কি? এটা অনেক পেজে কোয়েশ্চেনটা আছে। পৃষ্ঠটান বা সারফেস টেনশন। পৃষ্ঠটান থেকে আরেকটা কোয়েশ্চেন আসতে পারে। পৃষ্ঠটানের মাত্রা লেখো m × 10⁻²। 9 নম্বর, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তরলে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত বস্তুর ওজনের আপাত হ্রাস ড্যাশ বা শূন্যস্থানে কি লিখতে হবে? অপসারিত তরলের ওজনের সমান। অপসারিত তরলের ওজনের সমান। চাপের এসআই একক কি? নিউটন পার মিটার স্কোয়ার বা পাস্কাল। নিউটন পার মিটার স্কোয়ার বা পাস্কাল। 11 নম্বর কোশ্চেন, নিউটনবিহীন একটি পরমাণুর উদাহরণ দাও। নিউটনবিহীন একটি পরমাণুর উদাহরণ দাও। উত্তর হবে প্রোটিয়াম বা সাধারণ হাইড্রোজেন। প্রোটিয়াম বা সাধারণ হাইড্রোজেনে একটি ইলেকট্রন এবং একটি প্রোটন থাকে, কিন্তু নিউট্রন থাকে না, কারণ চিহ্ন হচ্ছে 1h1। ঠিক আছে। পরমাণুর সবচেয়ে ভারী কণা কোনটি? নিউট্রন। এ প্রসঙ্গে মনে রাখবে, সবচেয়ে হালকা কণা হচ্ছে ইলেকট্রন, ভারী কণা নিউট্রন। পরমাণুর নিউক্লিয়াসে কোন কোন কণা উপস্থিত থাকে? তাহলে উত্তর হবে প্রোটন এবং নিউট্রন। নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন নিউট্রন সংখ্যার সমষ্টিকেই বলা হয় ভর সংখ্যা। অ্যাভোগাড্রো সংখ্যার মান কত? ভেরি ইম্পর্টেন্ট, 6.022 × 10⁻23। অ্যাভোগাড্রো সংখ্যার মানটা মুখস্থ করবে। কোশ্চেন নাম্বার 15, 1 AMU সমান কত গ্রাম? AMU মানে হচ্ছে অ্যাটমিক মাস ইউনিট, পারমাণবিক ভর একক। 1 ইংরেজিতে বলি 1.6605 × 10⁻24 গ্রাম। এবার যদি কেজিতে হতো তাহলে -27 কেজি হতো, মানে 1000 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 1.6605 × 10⁻24 গ্রাম। এসটিপিতে সকল গ্যাসের গ্রাম আণবিক আয়তন কত? এসটিপি মানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসার। আয়তন হচ্ছে 22.4 লিটার বা 22,400 সিসি। যদি অপশান দেওয়া থাকে 22,400 সিসি। সিসি মানে কি? সেন্টিমিটার কিউব। 17, কলয়েডীয় দ্রবণে কণার ব্যাস কত? কলয়েডীয় দ্রবণ, প্রকৃত দ্রবণ, প্রলম্বন প্রতিটাই পড়বে। কলয়েডীয় দ্রবণে হচ্ছে 10⁻⁵ সেন্টিমিটার থেকে 10⁻⁷ সেন্টিমিটার। উষ্ণতা বৃদ্ধিতে কলিচনের দ্রাব্যতার কি পরিবর্তন হয়? উষ্ণতা বৃদ্ধিতে কলিচনের দ্রাব্যতা হ্রাস পায়। আর যদি বলে যে কোন পদার্থের উষ্ণতা বৃদ্ধিতে দ্রাব্যতা একই থাকে, তাহলে উত্তর হবে খাদ্য লবণ। আর উষ্ণতা বৃদ্ধিতে কোন পদার্থের দ্রাব্যতা বৃদ্ধি পায়, তাহলে হবে পটাশিয়াম নাইট্রেট। আবার কোশ্চেন করতে পারে যে উষ্ণতা বৃদ্ধিতে কোন পদার্থের দ্রাব্যতা প্রথমে বাড়ে পরে কমে, সেটা হচ্ছে গ্লোবাস সল্ট বা লবণ। 32.4 ডিগ্রি সি পর্যন্ত বৃদ্ধি পায় আর পরে হ্রাস পায়।
অজলীয় দ্রাবক, জলীয় দ্রাবক মানে জল, অজলীয় মানে যার মধ্যে জল থাকবে না, কেরোসিন, ইথাইল অ্যালকোহল, অ্যাসিটন ইত্যাদি। গ্রিন ভিট্রিয়ল এর সংকেত কি? FeSO4 ফেরাস সালফেট 7H2। এবার আমি একটা হোমওয়ার্ক দিচ্ছি, পারলে ভিডিও ডিসক্রিপশন বক্সে কমেন্ট সেকশনে লিখে দেখাবে। ব্লু ভিট্রিয়ল, ব্লু ভিট্রিয়লের সংকেত কি? ব্লু ভিট্রিয়লের সংকেত কি? ঠিক আছে। প্রশম দ্রবণের পিএইচ এর মান কত? প্রশম দ্রবণ হচ্ছে পিএইচ 7, আম্লিক হলে <7, ক্ষারীয় হলে <7। বলয় পরীক্ষায় বাদামি বলয়ের সংকেত কি? দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ফর থার্ড সামেটিভ এক্সাম। FeH2 5NO SO4। ঠিক আছে। 23 নম্বর কোশ্চেন, অ্যাসিড জলীয় দ্রবণে কি উৎপন্ন করে? অ্যাসিড জলীয় দ্রবণে H+, ধরো HCl। হাইড্রোক্লোরিক অ্যাসিড জলীয় দ্রবণে আয়নিত হয়ে ক্যাটায়ন রূপে H+ and Cl-, মানে ক্যাটায়ন রূপে কি উৎপন্ন করে? অ্যান্সার হবে H+ আয়ন, হাইড্রোজেন আয়ন। অ্যাসিড ও ক্ষার উভয়ের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে কোন ধাতু? উত্তর হবে জিঙ্ক। অ্যালুমিনিয়াম হবে। চাষের জমি আম্লিক হলে কি প্রয়োগ করতে হয়? এটা উত্তর হবে চুন, ক্যালসিয়াম অক্সাইড, চুন। অ্যান্টাসিডের একটি উদাহরণ দাও। কারো যদি পেটে গ্যাস হয় তখন অ্যাসিডিটি দূর করার জন্য জেলুসিল বা মিল্ক অফ ম্যাগনেশিয়া, শিশুদের মিল্ক অফ ম্যাগনেশিয়া দেওয়া হয়। কেউ হয়তো বড়দের ট্যাবলেট, প্যান্ডি, প্যান40, অ্যাসিলগ, জিনট্যাক ইত্যাদি। আম্লিক লবণের একটি উদাহরণ দাও। অনেক হবে, পটাশিয়াম বাইকার্বনেট, বাইসালফেট, সোডিয়াম বাইসালফেট, সোডিয়াম বাইকার্বনেট ইত্যাদি। উভধর্মী অক্সাইডের দুটি উদাহরণ দাও। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। জিঙ্ক অক্সাইড ZnO এবং অ্যালুমিনিয়াম অক্সাইড Al2O3, এটা হচ্ছে অ্যাম্ফোটেরিক অক্সাইড বা উভধর্মী অক্সাইড। মিথানল ও জলের মিশ্রণ থেকে মিথানল ও জলকে পৃথক করা যায় কোন পদ্ধতিতে? দুটি তরল যখন অমিশ্রণীয় হয়, স্ফুটনাঙ্কের পার্থক্য যদি <30°C হয়, তখন আংশিক পাতন বা ফ্র্যাকশনাল ডিস্টিলেশন পদ্ধতিতে পৃথক করা যায়। চিনি ও জলের দ্রবণ থেকে চিনি ও জলকে পৃথক করা যায় কোন পদ্ধতিতে? মনে রাখবে, চিনি হচ্ছে কঠিন বস্তু, জলে দ্রবীভূত হয়ে যায়, তখন সেটা হচ্ছে পাতন পদ্ধতিতে। পাতন পদ্ধতিতে চিনি ও জলের দ্রবণ থেকে দুটোকে সেপারেট করা যায়। কেরোসিন ও জলের মিশ্রণ, যখন কেরোসিনটা জলের উপর মেশে না, তখন সেই ক্ষেত্রে সেপারেটরি ফানেল বা বিওজি ফানেলের সাহায্যে পৃথক করা যায়। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে পানীয় জলে আর্সেনিকের অনুমোদিত মাত্রা কত? 0.05 মিলিগ্রাম পার লিটার। মিলিগ্রাম mg। নক-নি সিনড্রোম রোগ হয় কিসের জন্য? উত্তর হবে ফ্লোরাইড দূষণের ফলে নক-নি সিনড্রোম রোগ হয়। আর্সেনিক দূষণের ফলে মানুষের কোন রোগ হয়? ব্ল্যাকফুট ডিজিজ। পায়ের পাতা, হাতের তালুতে চামড়া কালো কালো হয়ে যায়, এটা ব্ল্যাকফুট ডিজিজ। দেখো, পরীক্ষায় অ্যানুয়াল এক্সামে যদি অবজেক্টিভে 36 পেতে যায়, তাহলে MCQ থাকে, এবং VSA ভেরি শর্ট অ্যান্সার, সেখানেও থেকে টোটাল 36 নম্বর থাকবে। আমি যে কোয়েশ্চেনগুলো আলোচনা করেছি ভালো করে দেখবে। এছাড়া রায়মাটির প্রশ্ন বিচিত্রা যে 16খানা স্কুলের, সেটার উত্তর করে দিয়েছি। ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখবে, প্লে লিস্ট দেওয়া আছে, দেখে নেবে এবং অনুশীলনের প্রশ্ন উত্তরগুলো ভালো করে করবে। কার্যের ব্যবহারিক একক কি? কার্যের ব্যবহারিক একক জুল। এটা কখনোই করবে না ভুল। কার্যের ব্যবহারিক একক হচ্ছে জুল। ক্ষমতার ব্যবহারিক একক কি? ওয়াট। ক্ষমতার ব্যবহারিক একক হচ্ছে ওয়াট। 1 HP সমান কত ওয়াট? 1 HP সমান 746 ওয়াট। 746 ওয়াট। অপশন আছে 646 বা 846 থাকলেও খেয়াল রাখবে 700। 1 জুল সমান কত আর্ক? 10⁻7 আর্ক। 1 জুল সমান 10⁻7 আর্ক। m ভর বিশিষ্ট কোনো বস্তুর গতিশক্তি E এবং ভরবেগ p হলে p সমান লেখা যায় √2me। এটা প্রমাণও থাকে 2 নম্বরে, অথবা অবজেক্টিভও থাকে। p সমান √2me। কোনো বস্তুকে ভূপৃষ্ঠ থেকে উঁচু স্থানে নিয়ে গেলে ওর স্থিতিশক্তি কমে না বাড়ে?
দেখবে নিচ থেকে যখন উপরে যাচ্ছে তার মানে উচ্চতা বাড়ছে। স্থিতিশক্তির সূত্র কি? mgh। তাহলে এইচ এর মান যদি বেড়ে যায় তাহলে স্থিতিশক্তি কী হবে? বাড়বে। আপেক্ষিক তাপের মাত্রীয় সংকেত কি? আপেক্ষিক তাপের মাত্রীয় সংকেত L²T²K⁻⁻1। জলের ঘনত্ব সবচেয়ে বেশি হয় কত ডিগ্রি সি উষ্ণতায়? উত্তর হবে 4 ডিগ্রি সি উষ্ণতায়। পরের কোশ্চেন 43, বাষ্পীভবনের লিন তাপ এর মান কত? 537 ক্যালোরি পার গ্রাম। কোন তরলের ব্যতিক্রান্ত প্রসারণ দেখা যায়? এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। কোন তরলের ব্যতিক্রান্ত প্রসারণ দেখা যায়? উত্তর হবে ওয়াটার বা জল। এসআই পদ্ধতিতে লিন তাপের একক কি? এসআই পদ্ধতিতে লিন তাপের একক জুল পার কিলোগ্রাম। তাহলে আমি হয়তো সাজেশন দিয়েছি এসআই পদ্ধতিতে, পরীক্ষায় আসলে সিজিএস, তাহলে এটা কী হবে? জুলের জায়গায় ক্যালোরি, কিলোগ্রামের জায়গায় গ্রাম। এভাবে প্রত্যেকটা কোশ্চেন ট্যালি করে দেখবে। নেক্সট, শব্দের তীব্রতা পরিমাপের একক কি? বেল। 1 বেল আবার 10 ডেসিবেল। শব্দ বিস্তারের জন্য জড় মাধ্যমের প্রয়োজন হয় না, কথাটা খেয়াল করবে। হয় না বললে ভুল, যেটা ফলস। কম্পাঙ্কের একক কি? হার্টজ। কম্পাঙ্কের একক হচ্ছে হার্টজ। ভৌতবিজ্ঞানে কিন্তু একটা ম্যাচিং থাকবে, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ। যেমন আমি উত্তর করে দিয়েছি, 1 বেল হচ্ছে 10 ডেসিবেল। ক্ষণস্থায়ী শব্দের শব্দ নির্বন্ধ কত? 1/10 সেকেন্ড। তীক্ষ্ণতা কম্পাঙ্কের সমানুপাতিক। পর্যায়কাল কম্পাঙ্কের ব্যস্তানুপাতিক। অনেকে দাগ টাগ দিয়ে উত্তর লেগে, আমি বলবো আমার মতো পাশাপাশি এভাবে লিখবে। আরেকটা ম্যাচিং দিয়েছি, অ্যানায়ন বিনিময়কারী রেজিন RnH2, ক্যাটায়ন বিনিময়কারী রেজিন RH, ডিটারজেন্টে কী থাকে? ফসফেট। অতিবেগুনি রশ্মি জলকে জীবাণুমুক্ত করে। 2 মার্কসের কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট এগুলো, প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট। তোমাদের 15টা থাকবে, আমি 30টা দিয়েছি, দেখো কোশ্চেনটা দেখে নাও। সাধারণ তোলাযন্ত্রের সুবিদিতার দুটি শর্ত। সাধারণ তোলাযন্ত্রের সুবিদিতার দুটি শর্ত লেখো। ওজন বাক্সে বাটখারাগুলির অনুপাত 1:2:2:5 থাকে কেন? বন্দুক থেকে গুলি ছুড়লে বন্দুক পিছন দিকে ধাক্কা খায় কেন? এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। একটা অঙ্ক থাকতে পারে, 50 কেজি ভরের একটি বল 10 সেকেন্ড ব্যাপী 25 গ্রাম ভরের বস্তুর উপর ক্রিয়া করলে বস্তুটির বেগ কত? জি এর মান দেওয়া আছে। রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র, এই কোশ্চেনটা তো ভেরি ইম্পর্টেন্ট। এটা 745 পদে পাবে। এফ সমান মা মানে এম এ প্রতিষ্ঠা করো। এম হচ্ছে ভর, এ হচ্ছে ত্বরণ, এফ হচ্ছে ফোর্স বা বল। এই কোশ্চেনটা তো পরীক্ষায় আসবেই। বার্নৌলির উপপাদ্যটি বিবৃত করো এবং এর গাণিতিক রূপটি লেখো। 8 নম্বর কোশ্চেন, এটাও ইম্পর্টেন্ট, আর্কিমিডিসের নীতিটি লেখো, বা 9 নম্বর হুকির সূত্রটি লেখো। এগুলো ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। 10 নম্বর, ঘনত্ব ও আপেক্ষিক গুরুত্বের মধ্যে পার্থক্য দুটো। তারপরে পরমাণুর গঠন থেকে আসতে পারে X92-238। পরমাণুতে প্রোটন, ইলেকট্রন, নিউট্রন সংখ্যা কত? যেটা পারমাণবিক সংখ্যা 92, ভর সংখ্যা 238। প্রোটন হচ্ছে 92, ইলেকট্রনও 92, কিন্তু নিউটন সংখ্যা 238 থেকে 92 বাদ দেবে, 146 হবে। রাদারফোর্ডের পরমাণু মডেলের দুটি ত্রুটি, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। X92-235 পরমাণুতে যদি 3টে নিউটন বেশি থাকতো তবে সেটির সংকেত কীভাবে লেখা হতো? ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এসটিভিতে 2.24 লিটার CO2 ভর কত? এই ধরনের অঙ্ক দেখবে, আমি করে দিয়েছি, বা অনুসরণী দেখবে। মোলার আয়তন কাকে বলে? এসটিভিতে 16 গ্রাম অক্সিজেনের আয়তন কত? এগুলো 2 নম্বরে ইম্পর্টেন্ট কোশ্চেন, এই টাইপের আসবে। 40 ডিগ্রি সি উষ্ণতায় 12 গ্রাম পটাশিয়াম নাইট্রেট 20 গ্রাম জলে দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন করে। ওই উষ্ণতায় পটাশিয়াম নাইট্রেটের দ্রাব্যতা কত? দ্রাব্যতার গাণিতিক আসতে পারে গাণিতিক সমীকরণ। সম্পৃক্ত দ্রবণকে অসম্পৃক্ত করার দুটি উপায় লেখো, এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন। সালফিউরিক অ্যাসিডকে কীভাবে শনাক্তকরণ করা হয় সেই প্রসঙ্গে বলি। তোমার নাইট্রিক অ্যাসিড বা হাইড্রোক্লোরিক অ্যাসিড শনাক্তকরণ করবে। ক্ষারকীয় লবণ কাকে বলে? উদাহরণ দাও। বা আম্লিক লবণ কাকে বলে? আংশিক পাতন কাকে বলে? স্ফুটন পদ্ধতিতে জলের অস্থায়ী ক্ষরতা দূরীকরণ পদ্ধতির সংক্ষেপে লেখো। এবং দেখা যাচ্ছে স্থায়ী ক্ষরতা, অস্থায়ী ক্ষরতা সৃষ্টিকারী একটি করে লবণের উদাহরণ দাও, পড়বে। ব্ল্যাকফুট ডিজিজ ও নকনি সিন্ড্রোম রোগ কেন হয়? 23 নম্বর,
এই যে যেটা বলেছিলাম, জলে স্থায়ী ক্ষারতা অস্থায়ী ক্ষারতা সৃষ্টিকারী লবণের একটি করে উদাহরণ। কার্যহীন বল কাকে বলে, উদাহরণ দাও। এটা দেখে পরীক্ষা আসবেই। একটি বস্তুর উপর 2 নিউটন বল প্রয়োগ করলে বস্তুটি সরণ হয় 50 সেন্টিমিটার। তাহলে কৃতকার্যের পরিমাণ কত? ডাব্লিউ সমান এফএস, শুধু এই সেন্টিমিটার আছে, মিটারে কনভার্ট করবে তাহলে হয়ে যাবে। ক্যালোরিমিতির মূলনীতি। ক্যালোরিমিতির মূলনীতি খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। শিশির ভালো জমার দুটি শর্ত লেখো। শিশিরাঙ্ক কাকে বলে, শিশির ভালো জমার দুটি শর্ত। জলের আয়তন উষ্ণতা লেখচিত্র, জলের ঘনত্ব উষ্ণতা লেখচিত্র, দুটোই ইম্পর্টেন্ট, লেখচিত্র দেখে নেবে। 0 ডিগ্রি সি উষ্ণতায় 5 গ্রাম কেজি বরফকে 0 ডিগ্রি সি উষ্ণতায় জলে পরিণত করতে কত তাপের প্রয়োজন? এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তাপ ও কার্য সম্পর্কিত জুলের সূত্র। তাপ ও কার্য সম্পর্কিত জুলের সূত্রটি লেখো। তরঙ্গের কম্পাঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্য এবং তরঙ্গ বেগের মধ্যে সম্পর্ক স্থাপন করো, অর্থাৎ ভি সমান এন ল্যামডা প্রমাণ করতে হবে। সূর্যে প্রচণ্ড বিস্ফোরণ হলো বা চাঁদে যদি বিস্ফোরণ হয়, সেই শব্দ আমরা পৃথিবী থেকে শুনতে পাই না কেন? এটাও ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। কারণ শব্দ বিস্তারের জন্য জড় মাধ্যমের প্রয়োজন, সূর্য এবং পৃথিবীর মাঝে ফাঁকা, এই জন্য সেই শব্দ আমরা শুনতে পাই না। শব্দ দূষণ নিয়ন্ত্রণের দুটি উপায়, এটা লাস্ট কোয়েশ্চেন। শ্রবণোত্তর শব্দ কাকে বলে এবং একটি ব্যবহারিক প্রয়োগ লেখো। একটা কথা বলি, অনেকে কমেন্টস করেছে যে স্যার কীভাবে ভৌতবিজ্ঞানে ভালো রেজাল্ট বা এমসিকে ফুল মার্কস পাবো। আমি বলতে পারি, আমি যে কোয়েশ্চেনগুলো দিলাম অবশ্যই দেখবে। তার সাথে সাথে তোমার 3টে বই, অভিনব, সাতটা এবং ছায়া প্রকাশনী, যে টেক্সট, তার যে অনুশীলনী প্রশ্ন উত্তর, রায় মার্টিন প্রশ্নবিত্তের যে অবজেক্টিভ, সেগুলো দেখবে, ঠিক আছে? এবং বেশি বেশি করে লেখো আর প্র্যাকটিস করো। মনে রাখবে, প্র্যাকটিস মেক্স পারফেক্ট। যত লিখবে তত ভুল কম হবে, এটাই হচ্ছে মূল নীতি রেজাল্ট ভালো করার। আর রিভিশন, তুমি যদি 2 ঘন্টা পড়াশোনা করো, রিভিশন দেবে, রিভিশন ধরো 2 ঘন্টা দিচ্ছ, তাহলে 30 থেকে 40 মিনিট মোটামুটি লেখালেখি করবে, তখন দেখবে ভুলটা কম হবে। বেস্ট অফ লাক, সকলকে শুভেচ্ছা, ভালো করে পড়াশোনা করবে এবং ভালো রেজাল্ট করবে। থ্যাংক ইউ।